এখন জানার বিষয় যে কি, যে আমরা ট্রানজিস্টর যে ইউজ করতেছি, ট্রানজিস্টরের তিনটা পা, এখানে যে তিনটা পা আছে সেই তিনটা পা সম্বন্ধে জানতে পারছি। কিন্তু একটা ট্রানজিস্টরকে আমরা সাইজের উপর ডিপেন্ড করে যেমন আলাদা করতে পারি, ঠিক এরকম কাজের উপর ডিপেন্ড করে কিন্তু আলাদা করতে পারি। যেমন একটা জিনিস আমাকে বলুন তো, যে এই ল্যাম্পটা আমরা যদি একটা কাজ করি, পজিটিভ আর নেগেটিভ যদি আমরা ইন্ডিকেট করি, পজিটিভটাকে যদি পি এবং নেগেটিভটাকে যদি আমরা এন দিয়ে হিসাব করি, এই যে ল্যাম্পের যেখানে পি বসালাম, সেটা কি ল্যাম্পের পজিটিভ অংশ নাকি নেগেটিভ অংশ ছিল, খেয়াল করে দেখুন তো। সেটা কি পজিটিভ অংশ ছিল নাকি নেগেটিভ অংশ? এক্স্যাক্টলি পজিটিভ অংশ ছিল। পজিটিভ অংশে আমরা কি বসাইছি? ল্যাম্পের পজিটিভটা বসাইছি। তাহলে ল্যাম্পের অপোজিট অংশটা কি? নেগেটিভ। এই অংশটাই নেগেটিভ ছিল, এবং এই নেগেটিভের অংশটা ট্রানজিস্টরের সাথে লাগানো। ওকে, এটুকু তো ক্লিয়ার। নেক্সটে যাই। এখানে ইমিটার যেটা আছে, ইমিটারটা নেগেটিভের সাথে লাগানো আছে নাকি পজিটিভের সাথে লাগানো আছে দেখুন তো। ইমিটারটা ইমিটারটাও লাগানো আছে নেগেটিভের সাথে। আমরা একটা কাজ করি, সিবিই এটা তুলে ফেলি, এগুলো আমাদের ঝামেলা করবে, বুঝতে গেলে একটু ঝামেলা করবে, দ্যাটস ওয়াই এগুলো আমি সরাই ফেলি। ওকে, তো তার মানে এটা যেহেতু নেগেটিভের সাথে লাগানো আছে, গ্রাউন্ড বা নেগেটিভের সাথে লাগানো আছে, আমি এখানে এন দিলাম। এখন আমাকে বলুন তো, এই ট্রানজিস্টরটাকে কাজ করানোর জন্য আমরা পজিটিভ সিগন্যাল দিই নাকি নেগেটিভ সিগন্যাল দিই? এক্স্যাক্টলি, কাজ করানোর জন্য আমরা যেহেতু এখানে পজিটিভ সিগন্যাল দিই, দ্যাটস ওয়াই আমি এখানে পজিটিভটা বসিয়ে, পিটা বসিয়ে দিলাম। এখন আমরা ট্রানজিস্টর সাধারণত দুই প্রকারের জানি, একটার নাম হচ্ছে পিএনপি, আর একটার নাম হচ্ছে এনপিএন। এই দুই টাইপের ট্রানজিস্টর আছে। তো এখন দেখুন তো, এই তিনটা অ্যালফাবেট দিয়ে এই তিনটা অ্যালফাবেট দিয়ে এখানে কোন নামটা হয়, পিএনপি নাকি এনপিএন? এক্স্যাক্টলি, এনপিএন ট্রানজিস্টর হয়। তো এই সার্কিটটা তৈরি করার জন্য আপনারা দোকানে গিয়ে যখন বলবেন যে কি আমার একটা ট্রানজিস্টর দেন, দোকানে আপনাকে বলবেন যে কি কোন টাইপের ট্রানজিস্টর দিব, তখন আপনি পিএনপি বলবেন নাকি এনপিএন বলবেন, সেটা আপনার ডায়াগ্রাম দেখে আপনি নিজে বুঝে ফেলতে পারবেন। যদি দেখেন যে কি উল্টাটা হয়, তখন আপনার থেকে এনপিএনটা ইউজ করতে হবে। এনপিএনটা আমরা কখন ইউজ করব? এখানে আমার সিগন্যাল যেটা আসতেছে সেটা হচ্ছে পজিটিভ, দ্যাটস ওয়াই আমরা এনপিএন ইউজ করতেছি। এমন যদি হয় যে কি পজিটিভ সিগন্যাল আমি কাজ করব না, নেগেটিভে কাজ করব, তখন আমাদের এই যে পিএনপি ট্রানজিস্টরটা ইউজ করতে হয়। তো ডিপেন্ড করবে শুধুমাত্র যদি আমরা ট্রানজিস্টরের বেসের মধ্যে কোন সিগন্যালটা আসতেছে সেটা যদি আমরা হিসেব করে রাখতে পারি, এই অটোমেশনের জন্য বা অটোমেটিক সিস্টেমের জন্য এই ট্রানজিস্টর, শুধুমাত্র এই ট্রানজিস্টর দিয়ে আপনার বাকি যতগুলো কাজ আছে সবগুলো করে ফেলতে পারবেন। কিন্তু আপনার থেকে ডিটেক্ট করা দরকার যে কি আপনি পজিটিভ সিগন্যাল দিয়ে কাজ করতে যাচ্ছেন না নেগেটিভ সিগন্যাল দিয়ে কাজ করতে যাচ্ছেন। যদি এই জায়গাতে সাপোজ পানি যখন আছে তখন আপনি ল্যাম্প জ্বালাচ্ছেন, আমি যদি অটো ইরিগেশন পারপাস এখানে যদি পাম্প দিই, অটো ইরিগেশন, অটো ইরিগেশন মানে আপনারা বুঝতে পারতেছেন যখন পানি থাকে তখন পাম্প চলবে না। তাহলে এখন যেহেতু আমি পিএনপি ট্রানজিস্টর ইউজ করেছি, যখন পানি থাকবে তখন পাম্প চলবে, যখন পানি থাকবে না তখন পাম্প চলবে না। পানি থাকবে না মানে কোন জায়গাতে পানি থাকবে না? পানি থাকবে না হচ্ছে আমাদের গাছের গোড়ায় যখন পানি থাকবে না তখন পাম্প চলবে না, এই টাইপের হয়ে যাচ্ছে। তো যেহেতু উল্টা কাজ হচ্ছে, উল্টা কাজ মানে কি, আমরা চাচ্ছি যখন পানি থাকবে না তখন আমার পাম্প চলবে, তো পানি যখন থাকবে না সাধারণত এখানে কি কি হবে না, পজিটিভ আসবে না। যখন পানি থাকবে তখন পজিটিভ আসবে, কিন্তু আমরা তো চাচ্ছি না যে কি পজিটিভ থাকা অবস্থায় কাজ করাতে। দ্যাটস ওয়াই তখন আমাদের এই যে এনপিএনটা, সরি পিএনপিটা ইউজ করতে হবে। এই পিএনপি এর উপরে আমাদের বিশদ ক্লাস আছে, সেটা হচ্ছে পঞ্চম স্টেজে। আপাতত আমরা শুধুমাত্র এনপিএন এর যে কাজটা আছে সেটা সম্বন্ধে জানবো, এবং সামনে যে ক্লাসগুলো আছে এই ট্রানজিস্টরের যে সার্কিটটা আছে এই সার্কিটের উপরেই আমাদের বিশদভাবে অ্যাপ্লায়েন্স মানে হচ্ছে আমরা যে অ্যাপ্লিকেশন গুলো করেছি, বিশেষ করে আমরা যে নিজেরাই কিভাবে ইজিয়ার প্রো এর মতো ডেভেলপমেন্ট বোর্ড গুলো তৈরি করতে পারি, সেটাই আমরা আগামী ক্লাসের মধ্যে একটু করে দেখব। তো এই যে এখানে যতটুকু সার্কিট দেখতে পাচ্ছেন, একটু কাইন্ডলি আপনারা স্ক্রিনশট তুলে নিন। যতটুকু সার্কিট আপনারা দেখতে পাচ্ছেন, এই সার্কিটটা আপনাদের শুধুমাত্র এটুকুই টাস্ক থাকবে, জাস্ট এটুকুই টাস্ক থাকবে। এখানে সার্কিটে যতটুকু দেখতে পাচ্ছেন, এই সার্কিটটা আপনারা ছবি তুলে এটাই স্ক্রিনশট হোক সমস্যা নাই, এই স্ক্রিনশটটাই আপনারা দিন, সেটাও সমস্যা নাই। যদি আপনারা খাতার মধ্যে নিজেরাই যদি
ড্র করেন আরো ভালো। কিন্তু এই যে এখানে আহ, কখন পাম্পটা চলবে কখন চলবে না, ট্রানজিস্টরটা আমরা কেন ব্যবহার করতেছি কেন করতেছি না, এটার একটু ডিটেলস আপনাদের লিখতে হবে। আপনারা যতটুকু পারেন, যতটুকু আমি ক্লাসের মধ্যে ব্রিফ করেছি এতটুকুই হলে এনাফ। তো এটা এই সার্কিটের যে ডায়াগ্রামটা দেখা যাচ্ছে এই ছবিটা তো আপনারা দিবেনই, যদি আপনারা খাতায় ড্র করেন তাও ভালো, কোনো সমস্যা নেই, কিন্তু একটু ব্রিফ করবেন যে কি এই ট্রানজিস্টরটা আমরা কেন ইউজ করতেছি, ট্রানজিস্টর ইউজের উপকারিতাটা কি, আর কেন আমরা এখানে রেজিস্টরটা ইউজ করতেছি। আবারও বলছি, ট্রানজিস্টর আমরা কেন ইউজ করতেছি, ট্রানজিস্টর আমরা কেন ইউজ করতেছি, ট্রানজিস্টর ইউজ করার উপকারিতাটা কি, কেন আমরা বেস রেজিস্টরটা ইউজ করি। তো এটুকুই আপনারা আহ, যদি খাতা লিখে হোক খাতা লিখে দিবেন, অথবা সরাসরি যদি কম্পিউটার থেকে কোনো কিছু লিখে কম্পিউটার থেকে লিখে সেটা পিডিএফ বা অন্য কিছু ড্র করে হোক সেটা দিবেন, অথবা যদি সম্ভব হয় সবচেয়ে ভালো অ্যাজ এ টিউটর, মানে আমি আপনাদেরকে যেভাবে ক্লাস নিলাম যদি সম্ভব হয় এভাবে যদি দিতে পারেন সবচেয়ে ভালো। আমরা চাই যে কি আপনারাও একটু প্র্যাকটিস করেন, কারণ ভবিষ্যতে আপনারাও কিন্তু টিউটর হবেন, ভবিষ্যতে আপনারাও পরবর্তীতে কোনো একটা কোর্সের ক্ষেত্রে যেন আপনারা ঠিকঠাক মতো পারফর্ম করতে পারেন সেটা প্র্যাকটিসও করা দরকার। তো যে যেটা পারেন কাইন্ডলি আগামী ক্লাসের আগে জমা দিন। আমরা আপনাদের যে অ্যাটেন্ডেন্সটা তো বললামই, সবসময় আমরা কিসের মাধ্যমে নিই, অ্যাসাইনমেন্টের মাধ্যমে নিই। ঠিক আছে, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে একটু হ্যান্ড রাইজ করে জানাবেন।